দোষ কমিটির লোকের নয়, দোষ সাধারণ, দোষ আমাদের, দোষ আলেমের। আলেমরা আল্লাহকে ভয় করে না বলে আলেমদের অজে কোনো আর আসার হয় না, আলেমদের অজে আর কোনো তাসির হয় না, আলেমদের অজ শুনে আর বান্দা হিদায়াত হয় না, আলেমদের অজ শুনে আর বান্দা সুদ ছাড়ে না, মদ ছাড়ে না, জেনা ছাড়ে না, জুলুম ছাড়ে না। এখানে যদি ঠিক হয় ওখানে ঠিক হবে, এখানে যদি খারাপ হয় ওখানে খারাপ হবে, যত এখানে খারাপ হবে ওখানে তত খারাপ হবে। তাই আমাদের সকলকে খুব বিবেক বিবেচনা করে আলেমদের বাছাই করতে হবে, তাদের মজলিসে বসতে হবে, উঠতে হবে। হুজুর বলেছেন ভালো মজলিস আতরের দোকান, যেমন আতরের দোকানে গেলেই খুশবু পাওয়া যায়, ভালো মজলিসে বসলে কাইফিয়ত পয়দা হয়ে যায়। কাইফিয়ত কি? কাইফিয়ত শরীর হালকা হয়ে যাবে, কাইফিয়ত গায়ে কাঁটা দিবে, কাইফিয়ত দিলের মধ্যে নূর পয়দা হবে, কাইফিয়ত চোখে পানি চলে আসবে, কাইফিয়ত আল্লাহর নৈকট্য এহসাসাত পয়দা হবে, কাইফিয়ত ইনকিসাব হতে আরম্ভ করবে, দিল পারা পারা হয়ে যাবে, দিল আয়না হয়ে যাবে, বজ্ত হালত চলে আসবে। কাইফিয়ত, এই হালত এমনিতে হবে না, আমলের দরকার, আমলের দরকার। হযরতে ওমরে ফারুক হুজুরের জামানাতে রোম থেকে কাসেদ এলো, রোম থেকে কাসেদ, রোম থেকে কাসেদ এলো। আপনাদের থেকে বেশি ইরাও আসছে না, জানেন তো, হাল পরিবর্তন দেখছেন। ঈশার নামাজ পড়েছি না, আমিও পড়িনি নামাজ, কথা হিসাবে বলছি, পড়লে আলহামদুলিল্লাহ, আমি এখনো পড়া হয়নি, পড়বো ইনশাল্লাহ। বুঝতে পারছেন না? কারণ কি? আজ 1000 বছর শুনলেও কিচ্ছু হবে না, 1 সেকেন্ডেই কাজ হয়ে যাবে। দিল তো আল্লাহ পাল্টে দেবে, দিল শুধু পাল্টে দেবে, বাস বাস। জগৎ বিখ্যাত মদখোর, বিশ্বের আল হাফি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে যাবে। আমি বিশ্বের হাফির মাজার জিয়ারত করেছি, কথা বুঝতে পেরেছি। শুধু আমরাই হিদায়াত হবো না, সবাই হিদায়াতের দরকার আছে। হ্যাঁ, ইনাদের হিদায়াতের দরকার নেই, সবাই, কথা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে, অনেক আছে মাথায় টুপিটাও দেয় না, আপনাদের কথা বলছেন, এদের কথা বলছেন, প্যান্ট শার্ট পরে সামনে এসে বসে পড়ল। কেন? কোথায় যাচ্ছ তুমি? তুমি তো জান্নাতের টুকরাই যাচ্ছ, জান্নাতের বাগানে হিদায়াতের মজলিসে যাচ্ছ, এরকম হাল কেন? তো যাই হোক, কাইফিয়াতটা কি? খৌফ তারি হবে। বাদশা এসেছে, আওয়াজ শুরু করিনি, একটা শুধু ছোট্ট করে একটা ঘটনা শোনাচ্ছি যাতে করে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। কাইফিয়াতটা কি? বললো কোথায় গেল? রোমের কাছে দেশে বলে ওমরে ফারুকের বালাখোনা কোথা, রাজ দরবার কোথা, সিংহাসন কোথা? বলে দৌড়, আমাদের এসব কিচ্ছু নেই। বলে ওই ছোট্ট ঝুপড়ি ঘরে ওমরে ফারুক থাকে। এ তো পুরো আবার অবাক হয়ে গেছে। তখন আল্লামা রুম রহমাতুল্লাহ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেছে ওমরের রাজপ্রসাদ জাহিরি নয়, বাতিনি। এই চোখে ওমরের রাজপ্রসাদ দেখা যাবে না, দিলের চোখ যে ওমরের রাজপ্রসাদ দেখা যাবে। বলে এখন কোথায় পাবো ওনাকে? বলে উনি তো ঘুরে ঘুরে বেড়ান, সব কোথায় কি হচ্ছে খোঁজ খবর নেন। দুপুর হয়ে গেছে মানে ওই মদিনার বাইরে একটা খেজুরের বাগান আছে, ওই বাগানে ওনাকে পেতে পারেন। হুজুর ঘুমোচ্ছিলেন, কোনো প্রোটোকল নেই, কোনো রকমের গার্ড নেই, কোনো রকমের পাহারাদার নেই, কিচ্ছু নেই, একা লাঠি মাথায় দিয়ে হুজুর ঘুমোচ্ছেন। রোমের কাসেদ বলে আমি ওখানে দাঁড়াবার সাথে সাথে আমার এত খৌফ তারি পয়দা হয়ে গেছে। আমি বড় বড় যুদ্ধে গিয়েছি, আমি বড় বড় জায়গায় গিয়েছি, বড় বড় দুশ্মন দেখেছি, কিন্তু ওই রকম খৌফ তারি আমি জীবনে কোনোদিন হয় না, এহসাসাত পয়দা হয়নি। এত খৌফ, এত জলজলা দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। আল্লামা রুম বলছেন এই ভয় আল্লাহর ভয়ের ওসিলাতে ভয়। আল্লামা রুম বলছেন যে আল্লাহকে যত ভয় করবে মানুষ তাকে তত বেশি ভয় করবে। শুধু মানুষ নয়, জন্তু জানোয়ার সব তাকে ভয় করবে।
যে আল্লাহকে ভয় করবে। আমার ভয় যদি দিলের মধ্যে, আমার অন্তরে যদি খৌফ ইলাহি থাকে, খাশিয়াতে ইলাহি থাকে, আল্লাহর ভয় থাকে, আমার দিল যদি আল্লাহর ভয়ে কাঁদে, আমার চোখ যদি আল্লাহর ভয়ে ভেজে, আল্লাহর কসম বান্দা ভয় করবে, আল্লাহর পুরা সৃষ্টি ভয় করবে। আর আমি যদি আল্লাহকে না ভয় করি, আমাকে কেউ ভয় করবে না। যে বান্দা আল্লাহকে ভয় করে, সমস্ত সৃষ্টি সেই বান্দাকে ভয় করে। আর যে বান্দা আল্লাহকে ভয় করে না, সেই বান্দা সমস্ত সৃষ্টিকে ভয় করে। মশাকে ভয় করে, মাছিকে ভয় করে, সাপকে ভয় করে, বাঘকে ভয় করে, চোরকে ভয় করে, গুন্ডাকে ভয় করে, মাস্তানকে ভয় করে। সব ভয়ের ভয় তার দিলে থাকে। যার দিলে আল্লাহর ভয় থাকে, কারো ভয় তার দিলে থাকে না, সমস্ত সৃষ্টি তাকে ভয় করে। আর যার দিলে আল্লাহর ভয় থাকে না, সমস্ত সৃষ্টিকে সে ভয় করে। তাহলে এইখানে হচ্ছে মেন হিদায়াত হবে না হবে না, ভালো না খারাপ, বান্দা পরিবর্তন এই জায়গায় আছে। এখানে যারা বসে থাকে, আপনাদের কপাল, আমি কি করব? হ্যাঁ, জামানা এমনও গুজরে গেছে, খাজা মাইনুদ্দিন এসে ওয়াজ করতেন, বড় পীর সাহেব হুজুরকে লোক দাওয়াত করতেন, তিনি যে ওয়াজ করতেন। মুজাদ্দেদ আল পেশানীকে দাওয়াত করতেন, তিনি যে ওয়াজ করতেন। আমার দাদা হুজুরকে ওয়াজ করতে দাওয়াত করতেন, তিনি যে গ্রামে গ্রামে ওয়াজ করতেন। কপাল তোমাদের, এখন জুনায়েদকে দাওয়াত করছেন, জুনায়েদ এসে ওয়াজ করছেন। মুসলমান, একটা লাইট হচ্ছে হ্যালোজেনের লাইট, আর একটা মোমবাতির। একটা লাইট কিসের? হ্যালোজেন। যতই হাওয়া দেন, যতই ফু দিয়ে এই লাইট নিবানো যাবে, যতক্ষণ কারেন্ট থাকবে লাইট জ্বলতে থাকবে। আর একটা মোমবাতির আলো, এটাও আলো, মোমবাতির আলো কি হয়ে যাবে? নিভে যাবে। তিনাদের ওয়াজ এইরকম লাইট জ্বলে যেত, আর নিভাবার ভয় থাকতো না, আর আমাদের ওয়াজ মোমবাতির, একটু এদিক ওদিক হলেই নিভিয়ে যাবে। মোমবাতি তোমার হাতে, দায়িত্ব তোমার, তোমাকে খেয়াল করে তোমাকে প্রোটেক্ট করতে হবে। তুমি যত প্রোটেক্ট করতে পারবে, তোমার মোমবাতি ততক্ষণ জ্বলবে। তুমি যখন অন্যমনস্ক হয়ে যাবে, দমকা হাওয়া লেগে আবার নিভিয়ে যাবে। মুসলমানের ছেলেরা, সকলে দায়ী করেন আল্লাহর কাছে। আমার আল্লাহ পাক আমাদের গুনার খবর জানে, গুনার খবর জানা সত্ত্বেও এই জান্নাতের বাগানে আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের গুনার খবর জানে। কাল রাতে আমরা কি করেছি, আম্মা জানের সাথে কি ব্যবহার করেছি, আব্বা জানের সাথে কি ব্যবহার করেছি, স্ত্রীর সাথে কি ব্যবহার করেছি, পাড়ার ওই মুরব্বির সাথে কি ব্যবহার করেছি, মোবাইলে আমরা কি দেখেছি, কি আমরা শুনেছি, এসব জানা সত্ত্বেও আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে, আমার আল্লাহ আমাদের উপরে দয়া করেছে। যে জায়গায় বসলে আমার আল্লাহ বান্দাদের জান্নাত দেয়, ওই জান্নাতের টুকরায় আমাদের জড়া করে দিয়েছে। নবী পাক দুনিয়ায় হায়াতে, জাহিরি হায়াতে আছেন। যদি নবীর কাছে না যায়, হিদায়াত হবে? যেমন নবীর কাছে না গেলে হিদায়াত বান্দা হতো না, নবীদের কাছে যদি না যেত বান্দা হিদায়াত হতো না, ওই রকম এই সময়তে জান্নাতের বাগানে না বসলে বান্দা হিদায়াত হবে না। আল্লাহ নিয়েছে তো বসিয়েছে, কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, আল্লাহ যখন জান্নাতের বাগানে নিয়েছে, আল্লাহ পাক আমাদের জড়া করে দিয়েছে। আর এই জায়গাটাকে, এই সময়টাকে, এই পালটাকে, এই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এই সময়টা আমার আল্লাহ পাক যে অপরচুনিটি আমাদের এখানে দান করেছেন, এই অপরচুনিটিকে আমাদের নষ্ট করলে হবে না, এই জায়গাটাকে আমাদের নষ্ট করলে হবে না, কাজে লাগাতে হবে। আল্লাহ যে সুযোগ আমাদের দিয়েছে, এই সুযোগকে ফেলে দিলে হবে না, এই সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের সকলকে সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহ পাকের রাজাই হাসিল করতে হবে, আল্লাহ পাকের খুশনুদি হাসিল করতে হবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ হাসিল করতে হবে। ঘোষণা হয়ে গেছে, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। যে বান্দা আমি আল্লাহ আমার জিকির করে, আমি আল্লাহ ওই বান্দার জিকির করে। আল্লাহর জিকির করেন আপনারা?
আল্লাহকে স্মরণ করেন আপনারা? হ্যাঁ, চিন্তা করে দেখেন, দিনের পর দিন চলে যায়, স্মরণ করেন? হ্যাঁ, স্মরণের পন্থা কি? স্মরণের পন্থা নামাজ, স্মরণের পন্থা রোজা, স্মরণের পন্থা তাকুয়া তাহারাত, স্মরণের পন্থা একটু মাথা হাত হ্যাট করে একটু মুরাকাবা করা, একটু ওজিফা করা হয়। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে কোথায় ছিলাম আমরা? কোন জায়গায় ছিলাম আমরা? আমার আল্লাহ বলছেন, অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, তোমরা ছিলে মুর্দা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছে। আমরা ছিলাম আলামে আরওয়াতে। আল্লাহ পাক আমাদের করে বলছেন, তোমরা ছিলে কিন্তু মরা, তোমরা ছিলে কিন্তু মরা, আমরা ছিলাম কিন্তু মরা। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আমাদের বুঝাবার জন্য বলছে, আমাদের জ্ঞানেতে, আকলে, ব্রেনে, বুদ্ধিতে ঢুকবে না বলে আমার আল্লাহ পাক বলছেন তোমরা ছিলে মুর্দা। আমার আল্লাহ পাক আমাদের বলছে তোমরা ছিলে মুর্দা। এর বিরুদ্ধে উল্টো দিকে আমার আল্লাহ যেমন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছে যারা মরে গেল, আল্লাহর রাস্তায় যারা মরে গেল, তোমরা তাদের করে মরা মনে করো না। আমাদের মাথায় ঢুকলো সে মরে গেছে, আল্লাহ বলছে সে মরা নয়, সে জিন্দা, সে জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তেরে সমাজ মে নেই আয়েগা, তুই বুঝতে পারবি না, কিন্তু সে জিন্দা আছে। এর বিরুদ্ধে ওই রকম দ্বারা আমরা ছিলাম। কেমন ছিলাম? আল্লাহ বলছে মরা, আমরা আসলে মরা ছিলাম না, আমরা জিন্দা ছিলাম। যদি মরা থাকতাম তাহলে আল্লাহ রব্বিকুমের প্রশ্ন কি করে হলো? আলাস্তু বিরব্বিকুমের প্রশ্ন কি করে হলো? আর আল্লাহ পাক আমাদের করে আলামে আরওয়াতে এক জায়গায় জড়া করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই একসাথে এক বাক্যে বলেছিলাম, কলু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব হচ্ছে। জিন্দা না থাকলে কথা বলতে পারি? আরে কথা বলে, জিন্দা না থাকলে কথা বলতে পারি? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমরাও আল্লাহ পাকের আখিরাতে ছিলাম, আলামে আরওয়াতে ছিলাম। আমরা আখিরাতে ছিলাম, আলামে আরওয়াতে ছিলাম। আমাদের রূহ আল্লাহর জিকির করত, আমাদের রূহ আল্লাহ পাকের জিকির করত, আমাদের রূহ আল্লাহর খুশনুদি হাসিল করত, আমাদের রূহগুলো আল্লাহ পাকের মহব্বত করত, ভালোবাসা করত। এজন্যই তো আমার আল্লাহ পাক আমাদের ব্যাপারে বলেছে, ওয়াত্তিন ওয়াজ যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন ওয়াজ যাইতুন, তিনের কসম, যাইতুনের কসম, ওয়া তুরে সিনিন, তুরে সিনা উপত্যকার কসম, তুর পর্বতের কসম, ওয়া হাযাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমির কসম, হুজুরের বালাদের বিলাদাতের জমিনের কসম। চার কসম খুলে আমার চার কসম খেয়ে আমার আল্লাহ পাক বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর আল্লাহ পাক বলছে, শোনো শোনো, আমি চার কসমকে বলছি, সবচেয়ে সুন্দর আল্লাহ বলছে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছে, সবচেয়ে তাখলিক পুরা আলা তাখলিক করেছে। এর বিরুদ্ধে কোন দিক থেকে এ মুসলমান এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনরা বলছেন, আল্লাহ পাক মানুষকে ভিতর থেকে সেরা করেছে, সেরা করেছে, ফেরেশতার থেকেও বড় করেছে, সমস্ত সৃষ্টির থেকে বড় করেছে। মানুষকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছে, মানুষ যদি নিচের দিকে তাকায় 18,000 মখলুকাত দেখতে পায়, আর মানুষ যদি উপর দিকে তাকায় আর কোন সৃষ্টি দেখতে পায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে। মানুষের উপরে ইজ্জত কে? মানুষের উপরে ইজ্জত কে? আল্লাহ। আর মানুষের পরে সমস্ত সৃষ্টি। আল্লাহ যা যা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি সেরা সৃষ্টি আল্লাহ কাকে করেছেন? মানুষকে করেছেন। রাসূলুল্লাহকে আল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা ও রাসূল করে পাঠিয়েছে। একবার জোরে বলেন, নবী মানুষ নবী, আল্লাহ আমাদের করো মানুষ করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে আমরা ছিলাম কোথায়? আমাদের বাড়ি কোথায়? আমাদের ঠিকানা কোথায়? আমরা কোন জায়গা থেকে
এসেছি। দুনিয়া আমাদের ঠিকানা নয়, এই জায়গা আমাদের ঠিকানা নয়। আমরা ছিলাম আখিরাতে, আমরা ছিলাম আখিরাতে। আখিরাতে আলামে আরওয়াতে আমাদের আল্লাহ রেখেছিলেন। আলামে আরওয়াতে আমরা ছিলাম, ওই জায়গায় আমরা বড় হয়েছি, ওই জায়গায় সময় কাটিয়েছি, ওই জায়গায় হাজার হাজার কোটি কোটি বছর ধরে আল্লাহ পাকি বেহেতার জানেন আমরা কত বছর ওখানে ছিলাম, ঠিকানা নাই, জানা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দুনিয়াতে পাঠালেন, অল্প সময় দুনিয়াতে আমার আল্লাহ পাক রেখে দিয়ে আবার আমাদের ঘরে আখিরাতে দেখে নেবেন, আবার আখিরাতে দেখে নেবেন। আমার আল্লাহ পাক বলছেন তাই, আমার আল্লাহ বলছেন অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মুরদা, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব। যদি এই পর্যন্ত থাকতো তাহলে কোনো টেনশন থাকতো না, কোনো চিন্তা থাকতো না। আমার আল্লাহ এর আগের কথাও বলেছে, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার দাদাজান বলতেন ऐसा दिन नहीं रहेगा, এই রকম থাকবে না, আল্লাহ মেরে দেবেন। আজ আপনারা জলসা করছেন, আপনাদের কবরবাসীরা, আপনাদের কবরবাসীরা, আত্মীয় স্বজনেরা, গোরবাসীরা সব দুনিয়া থেকে চলে গেছেন। এর নবীর উম্মত উম্মতিরা তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজ ওয়াজের মজলিস করছেন। জেনে রেখে দেন, আমাদের জন্য দোয়া চাওয়া হবে, আমরা ওই কবরে যাব, শুধু সিরিয়াল অনুযায়ী আমার আল্লাহ পাক আমাদের ডেকে নেবেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক বেহতার জানেন, খুব সাবধান, আল্লাহ পাক আমাদের মেরে দেবে। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, মানুষ কি কখন কোথায় কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, কানা না কালা, বুবা না ভালো, পাগল না ভালো, আর গুন্ডা না মাস্তান, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর, কবে কখন কোথায় কে মরে যাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমাদের কি করতে হবে, মরার আগে আগে দিয়ে যেতে হবে, আল্লাহ পাক আপনাকে মেরে দেবে, কোনো সন্দেহ নেই। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, শিখ ইসাই বলেন, 3500 ধর্মের প্রতিটা ধর্ম, প্রতিটা ধর্মের গ্রন্থ, প্রতিটা জায়গায় এক মত পোষণ করেছে, যার জীবন আছে তার মৃত্যু আছে, আল্লাহ সবাইকে মেরে দেবে। এতে কেউ দ্বিমত করে না, এতে কেউ দ্বিমত করে না, বলে দিয়ে যায় আমরা মুসলমান, আল্লাহ আমাদের সাবধান করে দিয়েছে। যদি সাবধান না হয় মরে যাব, যদি সাবধানতা অবলম্বন করে মরে যাব। সাবধান না হয়ে মরে গেলে আখিরাত খারাপ হয়ে যাবে, আর সাবধানতা অবলম্বন করে যদি মরে যায় আখিরাত আল্লাহর জান্নাত হয়ে যাবে। মুসলমান, আল্লাহ মেরে দেবে। কে বেঁচে থাকবেন বলেন না, কেউ বেঁচে থাকবেন না, সবাই মানেন, সবাই মরে যাবে এটাকে মানেন। তাহলে হাল এরকম কেন, হাল এরকম কেন? সুদ কেন, লোন কেন, ঘুষ কেন, জেনা কেন, মেয়েরা পর্দা করে না কেন, আপনারা বারণ করেন না কেন? হ্যাঁ, স্বামীরা বলেন এই তাল্লাক দিয়ে দেবো, কেন পর্দা করুনি? ক্ষমতা আছে। বললাম যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না, কিছু হারিয়ে যাওয়ারও ভয় করে না, কিছু পাওয়ারও ভয়, কিচ্ছু নেই আল্লাহ। আর যারা আল্লাহকে ভয় করে না, বিবিকে ভয় করে, ছেলেকে ভয় করে, বাপকে ভয় করে, মাকে ভয় করে, একে ভয় করে, ওকে ভয় করে, নেতাকে ভয় করে, ওই গুন্ডাকে ভয় করে, মাস্তানকে ভয় করে, সাপকে ভয় করে, ব্যাংককে ভয় করে, মাছিকে ভয় করে, এই করে ওই। ক্ষমতা আছে। হ্যাঁ, মুসলমান রেডি হতে হবে, আল্লাহ মেরে দেবেন। আমরা আখিরাতে ছিলাম, আবার আমাদের ঘরে আখিরাতে ডেকে নেওয়া হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে কি খবর পাওয়া গেল? সুম্মা ইউমীতুকুমের পরেতে আল্লাহ খবর দিলেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব। কোথায় জিন্দা হবে, কোন জায়গায় জিন্দা করবে? আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, বান্দা যখন মরে যাবে, বান্দা মরে যাওয়ার পরেতে গোসল কাফন জানাজা হয়ে যাবে, লাশ কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, লাশ কবরের মধ্যে শুইয়ে দিবার পরেতে আর বান্দা যখন মাটি চাপা দেবে,
বান্দা যখন মাটি চাপা দেবে, কি বলে মাটি চাপা দেবে? আমার আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছে। মাটিটা চাপা দিয়ে যখন বান্দা চলে আসতে আরম্ভ করবে, আমার আল্লাহ পাকের বান্দা যখন মাটি চাপা দিয়ে আস্তে আস্তে পেছন দিকে হেঁটে হেঁটে চলে আসতে আরম্ভ করবে, ঠিক আন ওয়াক্তে ওই সময়তে হুজুর বলছেন আমার আল্লাহ পাক ওই বান্দাকে জিন্দা করে দেবে, জিন্দা করে দেবে, এমন জিন্দা করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা চাপা দিয়ে যখন পেছন দিকে আসবে এমন জিন্দা হয়ে যাবে, চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজটা পরিষ্কার শুনতে পাবে। এর উম্মত উম্মতিরা জিন্দা হয়ে গেল। কখন জিন্দা হয়ে গেল? যার কবর দেয়া হচ্ছে ওই কবরওয়ালাকে আল্লাহ পাক এমন ভাবে জিন্দা করে দিলেন, ওই কবরওয়ালাকে আমার আল্লাহ পাক এমন ভাবে জিন্দা করে দিলেন যে সে কবরে শুয়ে শুয়ে পরিষ্কার মাটি দিয়ে চলে যাওয়া বান্দাদের পায়ের আওয়াজ শুনতে পাবে। আব্বা জান ইন্তেকাল হয়েছে, কেউ আছে এখানে? কবর দিলেন, কেঁদে কেঁদে চোখের পানি ফেলতে ফেলতে কবর দিলেন, দিয়ে আর ফিরে আসছেন। তোমার আব্বাজানকে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, আবার জিন্দা। কি করে এই ঘটনাটা, টোটাল ঘটনাটা ঘটছে কি করে? ধরেন বন্ধুকে, কলকাতায় আপনার বন্ধু থাকে বড় বাজারে, বন্ধুর সঙ্গে দেখা করতে গেছেন, বন্ধুর সঙ্গে দেখা করতে গেছেন, বন্ধু তোমাকে দাওয়াত দিয়েছে, আরে এই বন্ধু এসেছে, বসো বসো, রয়্যাল থেকে বিরিয়ানি নিয়ে এসছে, চাপ নিয়ে এসছে, কুরমা নিয়ে এসছে, কাবাব নিয়ে এসছে, পেট ভরে জান খুলে খেয়েছেন। ভালো খাবার বেশি করে খাওয়া যায় না? খাবার খেতেই পছন্দ হয় না, বেশি খেতে পারবো না, জান খুলে খেয়ে পেট ভর্তি করেছে, পেট ভর্তি করে আর ঘুমিয়ে পড়েছে বালিশ মাঠে। আর আপনার বন্ধু জরির কাজ করে, জরির কাজ, বন্ধু জরির কাজ করছে আর আপনি কি করছেন? ঘুমাচ্ছেন। ঘুমিয়ে স্বপ্ন দেখছেন একটা বড় অজগর সাপ তাড়া করেছে আপনাকে। স্বপ্নে কি করছেন? আপনি দৌড়চ্ছেন, স্বপ্নতে দৌড়চ্ছেন, খুব স্পিডে দৌড়চ্ছেন, আর সাপ পেছনে তাড়া করেছে। এক পর্যায়ে সাপ আপনাকে জড়িয়ে ফেলেছে, আপনি ছাড়াচ্ছেন, সাপ হুলুস তুলুস করতে করতে ঘুম ভেঙে গেছে। কি হয়ে গেছে? ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে চাতন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুকটা কি হবে? ধরাস 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 না, আর বালিশে হাত দেবেন, গায়ে হাত দেবেন, কি হয়েছে? ঘেমে একেকার। আচ্ছা বলেন তো, আপনার উপরে এত অত্যাচার জুলুম হয়ে গেল স্বপ্নের মধ্যে, আপনার বন্ধু জরির কাজ করতে করতে 1 সেকেন্ডের লেগে বুঝতে পেরেছে? এ পাশেই বসে আছে, এখানে কত কি ঘটে গেল আপনার ভিতরে। যেমন আপনার বন্ধু খবর জানে না, ওই রকম কবর যারা দিয়ে চলে আসে, কবরের ভিতরে আল্লাহ জিন্দা করে প্রশ্ন সওয়াল জবাব সব ঘটিয়ে দেয়, বান্দা বুঝতে পারে না। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আল্লাহ জিন্দা করে দেবে। ওই যে জিন্দা হয়ে গেল, ওই যে কবরে জিন্দা হয়ে গেল, ও বান্দার কোনোদিন মরবে না। আরাম হলে আরাম, আজাব হলে আজাব। মুমিনের কবরটা আল্লাহ জান্নাতের মির রিয়াজুল জান্নাত বানিয়ে দেবে, জান্নাতের বাগানের একটা বাগান করে দেবে। আর বদকারের কবর জাহান্নামের গর্তরি একটা গর্ত হয়ে যাবে, জাহান্নামের গর্তরি একটা গর্ত হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে জাহান্নাম জান্নাত হয়ে যাবে কবরে। বান্দার মরবে না, আবাদান আবাদা পর্যন্ত বান্দা জীবিত হয়ে যাবে, আবাদান আবাদা পর্যন্ত বান্দা জীবিত হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। দুজনকেই টেনশন দেবে, জাহান্নামীরা মওতের চিন্তা করবে আর জান্নাতীরা মওতের চিন্তা করবে। জাহান্নামীরা মওতের ব্যাপারে মনে করবে যদি মওত এসে যেত কতই না ভালো হতো, আর জান্নাতীরা চিন্তা করবে যদি মওত এসে যায় হাই কি হবে, এত আরাম থেকে আমাদের বিচারিত করে দেওয়া হবে। ওই জন্য আমার আল্লাহ
জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গাকে বাছাই করে আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে একটা ছাগলের বাচ্চা পাঠাবে, আর সবাইকে বলবে দেখো দেখো তোমাদের মতকে জড়া করা হয়েছে, এটা হচ্ছে তোমাদের মত। ওই সময় ছাগলের মত, ওই বাচ্চাটাকে ছাগলের সকালে মতকে দেখে জাহান্নামীরা খুশি হয়ে যাবে আর জান্নাতীরা ভয় খেয়ে যাবে। জাহান্নামীরা ভয় খুশি হবে এজন্য যে মত এসে গেছে, এবার সবাই মরে যাব, আর জান্নাতীরা আর দুঃখ তারা ভয় খেয়ে যাবে এজন্য যে মত এসে গেছে, এত আরাম থেকে যেন বিতাড়িত না হয়ে যায়। ওই সময় আল্লাহ হুকুম করবে মতকে মেরে দাও, মতকে মেরে দাও। ওই সময়কে মতকে মেরে দেওয়া হবে। আল্লাহ ঘোষণা করে বলবে এ জাহান্নামীরা অনন্তকাল আবাদান আবাদা পর্যন্ত তোরা চির জাহান্নামী হয়ে গেলে আর বাঁচতে পারবি না। উল্টো দিকে আমার আল্লাহ জান্নাতীদের করে বলবে খবরদার ভয় খেয়ে যাওনি, অনন্তকাল আবাদান আবাদা পর্যন্ত তোমরা জান্নাতি হয়ে গেলে আর কোনদিনের জন্য জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। দুনিয়া কি আবার হবে না একবারই? আল্লাহ আবাস দিয়েছে যে আবার একটা বার দুনিয়া হবে না, একবারেরই দুনিয়া, একবারেরই জীবন। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের করে একবার দিয়েছেন, একবার। প্রতিটা জিনিস কভার করে হয় একবার, প্রতিটা জিনিস একবার করে হয়। দুনিয়া একবারের। আল্লাহ না করেন যদি জাহান্নামী হয়ে যায়, ভাবেন না, ভাবেন যদি জাহান্নামী হয়ে যায় আর বাঁচার কোন রাস্তা আছে? আর আলহামদুলিল্লাহ যদি জান্নাতি হয়ে যায়, আমাদের থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? আপনারা সব মুসলমান তো, জাহান্নাম জান্নাত বিশ্বাস করেন? আরে কথা বলে না মানলে বেরিয়ে যা। কত কাফের মানে নে, যা যে মানে, তাহলে আমাদের মেহনত করতে হবে। কি করতে হবে? মেহনত। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাম তৈরি কোথায় হয়েছে? জান্নাতে তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালামের তৈরির আগে হাজার হাজার নয় কোটি কোটি বছর ধরে শয়তান জান্নাতে থাকতো। কোথায় থাকতো? শয়তান কোথায় থাকতো? একটু ঝগড়াটা বলে দিই, তাহলে আরো কনসেপ্ট একদম সাফ হয়ে যাবে। কোটি কোটি বছর ধরে শয়তান জান্নাতে থাকতো। আমার আল্লাহ পাক শয়তানকে বললেন এই শয়তান ইবাদত কর। শয়তান আল্লাহর ইবাদত করে আর জান্নাতে থাকে। জান্নাত থেকে বেরোয় আবার জান্নাতে ঢুকে যায়, জান্নাত থেকে বেরোয় জান্নাতে ঢুকে যায়। শয়তান জান্নাতে থাকতো, জান্নাতে শয়তানেরই রাজ চলতো। আল্লাহ পাক, আমার আল্লাহ পাক মুআল্লিমুল মালাকুত করে দিয়েছিল। সমস্ত ফেরেশতাদের করে পড়াতো। এত জ্ঞান, এত শিক্ষা, এত ইলম, এত পরহেজগারি, এত ইবাদত, এত সেজদা, এত জিকির, এত কিছু আল্লাহ পাকের দরবারে এমন মাকাম হাসিল করেছিল, শয়তান মুআল্লিমুল মালাকুত হয়ে গেল। আমার আল্লাহ পাক ইরাদা করলেন আমি এমন একটা মাখলুক বানাতে চাই যারা নাকি আমাকে রহিম বলে, রহমান বলে, খালেক বলে, মাবুদ বলে, মালিক বলে, আল্লাহ বলে, মানে আমি ওই রকম মাখলুক বানাতে চাই। ফেরেশতারা শোনার সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ তৈরি করবেন না, মারামারি করবে, কাটাকাটি করবে। আমার আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। শোনার সাথে সাথে, শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা চুপ হয়ে গেল। আল্লাহ ইরাদা করলেন মাটি দিয়ে তৈরি করব। নূর থেকে ফেরেশতা তৈরি হয়েছে, আগুনের উত্তপ্ত শিখা থেকে জিন তৈরি হয়েছে, আর এই মানব জাতিকে আমি আল্লাহ মাটি থেকে তৈরি করব। আমার আল্লাহ পাক মাটি থেকে তৈরি করলেন, আদমের কায়া তৈরি করলেন, কায়া তৈরি করে আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, আমাদের আব্বাজানকে সৃষ্টি করে আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন বলো বলো হে ইবলিস তুমি কেন সিজদা দিলে না, কেন তুমি সিজদা দিলে না? ওই সময়তে ইবলিস বলতে আরম্ভ করলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমিও
হচ্ছে ওর থেকে ভালো, ওর থেকে আমি হচ্ছে ভালো। কারণ মাটি যতই ওপরে তোলো মাটি নিচেই নেমে যায়, আর আগুনকে যতই নিচেই নামাও আগুন সেই ওপরে উঠতে আরম্ভ করে দেয়। তাই তার থেকে বড় আমি, তার থেকে বড় আমি। উত্তপ্ত শিখা থেকে আমাকে তৈরি করা হয়েছে। আমার আল্লাহর সঙ্গে বাক বিতন্ত করতে আরম্ভ করলো, আল্লাহকে নাউজুবিল্লাহ দলিল দিতে আরম্ভ করলো, আল্লাহ পাককে নাউজুবিল্লাহ যুক্তি বলতে আরম্ভ করলো। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ পাক নারাজ হয়ে বললেন, যা যা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অহংকার করলো, তাকাব্বুরি করলো, ফখর করলো, যা বেরিয়ে চলে যা, বেরিয়ে চলে যাও। ওই সময়তে শয়তান আল্লাহর উপরে দোষারোপ করতে আরম্ভ করলো। আল্লাহ মাফ করেন, আল্লাহকে দোষ দিতে আরম্ভ করলো। দোষ দিয়ে কি বলতে আরম্ভ করে, আল্লাহ আপনি আমাকে গুমরাহ করেছেন, আপনি আমাকে গুমরাহ করেছেন, এই আদমের জন্য আপনি আমাকে গুমরাহ করলেন। নাউজুবিল্লাহ। না না, শয়তান আল্লাহর উপরে দোষারোপ দিয়ে বলে, আল্লাহ পাক এই শয়তানের এই আদমের জন্য আমাকে গুমরাহ করেছেন। আল্লাহ বলল, যা বেরিয়ে যা। ওই সময় শয়তান বলে, আপনি আমাকে অবকাশ দিচ্ছেন, আপনি আমাকে সময় দিচ্ছেন। আল্লাহ বলল, কতদিন সময় তোর লাগবে? শয়তান বলল, যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন আপনি আমাকে সময় দেন, ততদিন আপনি আমাকে সময় দেন। আল্লাহ বললেন, হ্যাঁ তোমাকে সময় দেয়া হলো। ওই সময়তে শয়তানকে আল্লাহ বলল, এত সময় নিয়ে তুই কি করবি? ওই সময় শয়তান বলল, যে আদমের জন্য আমি জান্নাতে থাকতাম, আমি জান্নাতে থাকতাম, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, সেই আদমের সন্তানদের ঘরেও আমি শয়তান কসম খেলাম জান্নাত থেকে বের করে দেব, জান্নাত থেকে বের করে দেব। ওই সময় আমার আল্লাহ বললেন, যা তুই তোর প্রাণ চেষ্টা করে গে যা। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার বান্দা যখনই আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের মাফ করে আবার জান্নাতি করে দেব। যারা হবে বুঝতে পারছেন? ঝগড়া শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের লিল কাফিরিন বলেন, লিল মুনাফিকিন বলেন, ইন্না শাইতানা লিল ইনসান, মানুষের দুশমন। হিন্দুর দুশমন, খ্রিস্টানের দুশমন, ইহুদির দুশমন, সব মানুষের দুশমন। শয়তান বলল, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আমি সেই আদম সন্তানকে এই জান্নাত থেকে বের করে দেবো। এজন্য দুনিয়ায় বাচ্চা যখনই আসে, আল্লাহ কি করে দুনিয়ায় প্রবেশ করায়? কি হয়ে আসে? জোরে বলেন না। বাচ্চারা কি হয়ে আসে? জান্নাতি হয়ে আসে। বাচ্চারা কি হয়ে আসে? জান্নাতি। এইসব বাচ্চারা জান্নাতি, নাবালক সাবালক না, জান্নাতি হয়ে আসে। আল্লাহ বান্দাদের জান্নাতি দিতে চায়। হ্যাঁ, এজন্যই তো যখনই শয়তান তার প্রতিনিধি ঠিক করেছে, শয়তানের প্রতিনিধি থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী পয়গম্বরদের করে পাঠিয়েছে। শয়তান যখনই ফেরাউন তৈরি করেছে, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ পাঠিয়েছে। শয়তান যখনই নমরুদ তৈরি করেছে, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছে। শয়তান যখনই আদ জাতির মধ্যে প্রতিনিধি ঠিক করেছে, আমার আল্লাহ আদ জাতিকে বাঁচানোর জন্য হুদ আলাইহিস সালাম পাঠিয়েছে। শয়তান যখনই সামুদ জাতির মধ্যে শয়তানের প্রতিনিধি ঠিক করেছে, আমার আল্লাহ সামুদ জাতিকে বাঁচানোর জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছে। যখনই কওমে লুতের মধ্যে শয়তানের আনাগোনা বেড়ে গেল, শয়তানি প্রতিনিধি বেড়ে গেল, আমার আল্লাহ লুত আলাইহিস সালামকে বাঁচানোর জন্য পাঠালেন। হ্যাঁ, যখনই শয়তান আবু জেহেলকে ঠিক করলো প্রতিনিধি, আমার আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, হুজুর চলে গেলেন, আর কি নেই? এখন কি শয়তানের প্রতিনিধি নেই? বেড়ে গেছে না কমেছে? হ্যাঁ, নবী আর নাই। কোন নবী দুনিয়ায় জাহিরি হায়াতে নাই। হুজুর পাকি শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। শয়তান তার প্রতিনিধি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, এমন কোন গ্রাম নেই, নগর নেই, বস্তি নেই যেখানে শয়তানের প্রতিনিধি নেই। যেমন এত প্রতিনিধি শয়তান দিয়েছে, আমার আল্লাহ গ্রামে গ্রামে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, পাড়ায় পাড়ায়, হ্যাঁ দেশে দেশে হাক্কানি আলেম পাঠিয়ে নবীদের ওয়ারিস বানিয়ে রেখে দিয়েছে। শয়তান জাহান্নামের দিকে নিয়ে যায়, আর হাক্কানি আলেমরা ধরে ধরে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। দোকানদার
শয়তান কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়? আরে কথা বলেন। এজন্য তো কিয়ামতে শয়তানকে যখন সবাই মিলে দোষ দেবে, শয়তান হাত তুলে বলে আমি জানি, হাত তুলে দেবে। কোরআন শরীফে এসেছে, শয়তান বলে আমি, আমার কোনোই নয়, সব ওরাই করেছে। শয়তান কোমরে দড়ি বাঁধে নিয়ে আপনাকে জেনা করতে নিয়ে যায়, কোমরে দড়ি বেঁধে নিয়ে আপনাকে মদ খেতে নিয়ে যায়, কোমরে দড়ি বেঁধে আপনাকে নামাজ থেকে বিতাড়িত না। শয়তান অসুয়াশা দেয়। আল্লাহ কোমরে দড়ি বেঁধে কাউকে নামাজ, আপনাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়। বাপজানের নামাজিরা বলেন, নামাজিরা সাক্ষী, আপনাদের কোমরে দড়ি বেঁধে মসজিদে নিয়ে যাওয়া হয় না। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা ঠান্ডা বুঝে নিতে হবে, ঠান্ডা বুঝে নিতে হবে। শয়তানও বান্দাকে ডাকে, আমার আল্লাহ বান্দাকে ডাকে। শয়তানও বান্দাকে অসুয়াশা দেয়, আল্লাহ বান্দা দিলে ইলহাম দেয়। শয়তান তার প্রতিনিধি দুনিয়াতে আমাদের দিলের মধ্যে বসিয়ে রেখেছে, যার নাম হচ্ছে ওয়াসওয়াস, যার নাম হচ্ছে ওয়াসওয়াস। আর আমার আল্লাহ তার বান্দাদের বাঁচানোর জন্য মুলহাম নামক ফেরেশতা আমাদের দিলের মধ্যে বসিয়ে রেখেছে। এর উম্মতিরা, শয়তান অসুয়াশা দেয়, অসুয়াশের মাধ্যমে অসুয়াশা দেয়, আর মুলহাম ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ বান্দাদের দিলে ইলহাম দেয়। আর বান্দাদের করে বলে দেয় এটা খারাপ রাস্তা, এটা ডান দিকের রাস্তা, এটা বাঁদিকের রাস্তা, এটা ভালো রাস্তা, এটা খারাপ রাস্তা, এটা খায়রের রাস্তা, এটা শারের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা করলে জাহান্নাম, এটা করলে জাহান্নাম, এটা করলে জাহান্নাম, ওটা করলে জাহান্নাম। আল্লাহ পাক বলে এটা করলে জান্নাত, এটা করলে জান্নাত, এটা করলে জান্নাত, ওটা করলে জান্নাত। এর নবীর উম্মতিরা, মাঝখানে কি আছে? মাঝখানে আছেন আপনারা, মাঝখানে আছেন আপনারা। আল্লাহ তার বান্দাকে ডাকে, শয়তান তার অনুসরণ করার জন্য বান্দাকে ডাকে। এর নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের ঘরে মজবুত হতে হবে, আমাদের ঘরে ডিসাইড করতে হবে আমরা ডান দিকে যাব না আমরা বাঁ দিকে যাব, না আমরা ভালো যাব না খারাপে যাব। এ মুসলমান বান্দা করে পাঠিয়েছে, সৃষ্টি সেরা করে পাঠিয়েছে। আল্লাহ খুলে বলে দিয়েছে শয়তানের রাস্তায় যাবে, শয়তানের সঙ্গে জাহান্নামে থাকতে হবে। আর আল্লাহ রাস্তায় থাকবে তোমার আব্বা আদম শফিউল্লাহ সঙ্গে আল্লাহর জান্নাতে জায়গা হয়ে যাবে। আদম আলাইহিস সালামের দুটো ছেলে, হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল। হাবিল আব্বার রাস্তায় ছিল জান্নাতি, কাবিল নিজের সন্তান, আদম আলাইহিস সালাম নিজের সন্তান, সেই থেকে শুরু করে দিয়েছে। কাবিল জাহান্নামী হয়ে গেল। কি হয়ে গেল? জাহান্নামী। কাবিল জাহান্নামী হয়ে গেল, হাবিল জান্নাতি। প্রথম খুন করেছিল, তাই সমস্ত খুন তার দিকে ধাবিত হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তাহলে আমরা আখিরাতে ছিলাম জান্নাতি হয়ে, আমরা আখিরাতে ছিলাম, দুনিয়াতে এলাম জান্নাতি হয়ে এলাম। এবার আমাদের কাজ, আমাদের কর্মকাণ্ড, আমরা দাড়ি ছেঁচে ফেললাম, জাহান্নামী কাজ করে ফেললাম, নামাজ কাজা করে ফেললাম, জাহান্নামী কাজ করে ফেললাম, শয়তানি কাজ করে ফেললাম, সুদ খেয়ে ফেললাম, শয়তানি কাজ করে ফেললাম, জেনা করে ফেললাম, শয়তানি কাজ করে ফেললাম, গান শুনে ফেললাম, শয়তানি কাজ করে ফেললাম, আমি খারাপ ভিডিও দেখলাম, শয়তানি কাজ করে ফেললাম, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম, শয়তানি কাজ করে ফেললাম, বড়দের অসম্মান করলাম, শয়তানি কাজ করে ফেললাম। এই করতে করতে, এই কাজ করতে যদি আমি মরে যাই তাহলে আমার মরা খারাপ হয়ে গেল, শয়তানি রাস্তায় মরে গেলাম। উল্টো দিকে নামাজ পড়লাম, জান্নাতি কাজ করলাম, রোজা রাখলাম, জান্নাতি কাজ করলাম, দাড়ি রাখলাম, জান্নাতি কাজ করলাম, সুদ থেকে বাঁচলাম, জান্নাতি কাজ করলাম, বড়দের সম্মান করলাম, জান্নাতি কাজ করলাম, হাবিবুল্লাহর গোলামি করলাম, জান্নাতি কাজ করলাম, হুজুরের উপরে দরুদ সালাম পড়লাম, জান্নাতি কাজ করলাম, নবীর মহব্বত করলাম, জান্নাতি কাজ করলাম। এই নবীর উম্মতিরা এই রকম ভাবে যদি মরে যায় আমার আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। আমাদের সকলকে কি করতে হবে? খুব ইহতিয়াতের সঙ্গে কাজ করতে হবে। আল্লাহ আমাদের জীবনে সব সময় দুটো রাস্তা বের করে দেয়, যে কোনো দিকে যে কোনো সময়ে দুটো রাস্তা বের করে দেয়। একটা ভালো, দুটো রাস্তা আমাদের সামনে চলে আসে, আমাদের সামনে দুটো রাস্তা চলে আসে, একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা, একটা ডান দিকের রাস্তা, একটা বাঁ দিকের রাস্তা। ধরেন ফজরের আজান হচ্ছে, আপনি শুনছেন, আপনার সামনে দুটো রাস্তা চলে এলো, হয় শুয়ে থাকা, জাহান্নামী কাজ করা, নালে
ঘুম থেকে উঠে নামাজ পড়া, জান্নাতি কাজ করা। নতুন নতুন দাড়ি বেরোচ্ছে, দুটো রাস্তা চলে এলো, হয় দাড়িকে ছেঁচে ফেলে দেওয়া, নাহলে দাড়ি রাখা। এই রকম ভাবে আপনি মিলাতে যান, মিলাতে যান, মিলাতে যান। প্রতিটা জায়গায় দুটো কাজ আছে। একজনা মহিলা হেঁটে হেঁটে আসছে, আপনার সামনে দুটো রাস্তা, হয় খারাপ নজরে তার দিকে তাকানো, নাহলে মাথা হ্যাট করে নেওয়া। এ মুসলমান, অপরচুনিটি এলো, সুদের অপরচুনিটি এলো। আপনার কাছে দুটো রাস্তা, হয় সুদ খাওয়া, নাহলে সুদ থেকে বিরত থাকা। কেউ কোথায় নাই, কেউ কোথায় নাই, আম ঝুলছে, কেউ কোথায় নাই, পাকা আম ঝুলছে। দুটো রাস্তা, হয় মাথা হ্যাট করে আম না পেরে চলে যাওয়া, নাহলে আমটাকে পেরে নেওয়া। আপনি জমির ধার দিয়ে আসছেন, ফুলকপির চাষ হয়েছে, রাস্তা দুটো আছে, হয় তুলে ব্যাগের মধ্যে ভরে নেওয়া, নাহলে চলে যাওয়া। এ মুসলমান, প্রতিটা সময়ে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে দুটো করে রাস্তা আছে। ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ। খারাপ করবে শয়তানি রাস্তায় থাকবে, শয়তানের কথা শুনলে ওইভাবে মরে গেলে শয়তানের সঙ্গে তোমার জায়গা হবে। আর শয়তানি রাস্তা ছেড়ে ভালো রাস্তা ধরবে, ভালো কাজ করবে। আদম শফিউল্লাহ সঙ্গে এবং সমস্ত নবীদের সাথে, আল্লাহর মাহবুব বান্দাদের সাথে অনন্তকালে চির জান্নাত পেয়ে যাবে। তবে জেনে রেখে দেন, আল্লাহ আমাদের জাহান্নাম দিতে চান না, আল্লাহ আমাদের জান্নাত দিতে চান। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে বান্দাদের দোষ খুঁজে খুঁজে, বান্দাদের আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। কি দিতে চান বলেন? আল্লাহ, আল্লাহর কসম, বান্দাদের দোষ খুঁজে খুঁজে কোনোদিন জাহান্নাম দেবে না। কিয়ামতে বান্দাদের গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। যদি একটাও ভালো কাজ পেয়ে যায়, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হাদিস পাকের মধ্যে এসেছে, যদি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, দেখো না, কোন ওলিদের মজলিসে বসেছিল, কোন ওয়াজের মজলিসে, হাক্কানি আলেমের মজলিসে বসেছিল, যদি কোন হাক্কানি আলেমের শুধু মজলিসে বসে থাকে, আল্লাহ ওটাকেও জারিয়া করে জান্নাত দিয়ে দেবে। হাদিস পাকের মধ্যে এসেছে, শুধু আব্দুর রহমান নাম হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যত বেশি বান্দা জাহান্নামে যাবে, কে খুশি হবে? এই মাথায় ঢুকছে কি বুঝাতে চাইছে? দেখেন, নাউজুবিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো প্রতিনিধি হয়, মানে প্রতিদ্বন্দ্বী ব্যাপার আছে নাকি? আল্লাহর কেউ আছে নাউজুবিল্লাহ আল্লাহর সঙ্গে লড়াই করবে এরকম কেউ আছে? হ্যাঁ, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বললেই ফায়াকুন, কুন বললেই সব ঠিক হয়ে যাবে, কুন বললেই সব জান্নাতি, কুন বললেই শয়তান ধ্বংস হবে। আল্লাহর পাওয়ারের কাছে কারো কাদের মুতলাক হচ্ছে আমার আল্লাহ। যত জাহান্নামে যাবে শয়তান হাসবে, খুশি হবে, আর যত জান্নাতে যাবে আমার আল্লাহ রহমতে জোশ মেরে উঠবে। নাউজুবিল্লাহ, আল্লাহ শয়তানকে খুশি করবে, বান্দাদের একটু একটু কারণেও যদি জান্নাত যায়, বুক ফাটবে কার বলেন না? আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ জাহান্নাম দিতে চায়। তবে আল্লাহ যেমন রহমান, ওইরকম আল্লাহ কাহার। আল্লাহ যেমন রহমান, আল্লাহ রকম কাহার। আল্লাহর কাছে যেমন রহমত আছে, আল্লাহর কাছে গজব আছে। কিয়ামতের ময়দানে প্রথমে আমার আল্লাহ গজব শুরু করবেন, কাহারি মিজাজে চলে আসবেন, কেউ কথা বলতে পারবে না, নবীরা ভয়ে কাঁপবে, কাহারি মিজাজে চলে আসবেন। রাসূলুল্লাহ বলছেন, আমি ওই সময় আস্তে করে একা আবু বকর সিদ্দিকের আমলনামাটা খুলে দেবো। একা আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের আমল দেখে খুশি হয়ে যাবে, আমার আল্লাহ রহমানি মিজাজে চলে আসবে। গুন্ডা, মাস্তান, ফেরাউন, নমরুদ সব কত অহংকার করে তাকাব্বুরি ফকর কারণেওয়ালা সব উঠে দাঁড়িয়েছে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হুজুর বলছে, আমি শুধু আবু বকর একা, আবু বকর একা, সব সাহাবা, সব তাবিন, সব তাবা তাবিন, সব্বাইয়ের আমলনামা বন্ধ, শুধু আবু বকর সিদ্দিকের একা আমলনামা দেখে আমার আল্লাহ মোমেন মুসলমানদের জন্য রহমান হয়ে যাবে। একবার জোরে বলুন। সূরা ফাতিহাতে আমার আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আর রহমানির রহিমের পরে কি বলেছে আল্লাহ? কোরআন শরীফ যিনারা জানেন ফান্ডা,
কোরআন শরীফ এক আয়াত তার পরের আয়াতে ব্যাখ্যা করতে করতে চলে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ। তারপরে আর রহমান রহিম, তিনি রহমান তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি রহমান তিনি রহিম রহিম বলে আল্লাহ তারপরে বলছে মালিক ইয়াউমিদ্দিন, মানে কিয়ামতের মালিক, কিয়ামতের মালিক আল্লাহ। এটা আল্লাহ আমাদের করে পরে বলেছে, তার আগে বলেছে শোনো কিয়ামতের মালিক যে আল্লাহ, তিনি রহমানুর রহিম, তিনি রহমানুর রহিম। কাদের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য। যদি আমরা শিরক না করি, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা না করি, শিরক না করে আমরা যদি মরে যাই, ইনশাআল্লাহ আমাদের আল্লাহ বদলা দেবে। আর দ্বিতীয় নম্বর, নবী পাকের সাথে বিয়াদবি না করে মরে যায়, মানে কাফের হয়ে নাম, যেমন আল্লাহর সঙ্গে বিয়াদবি করলেও কাফের হয়, নবীর সাথে বিয়াদবি করলেও, আল্লাহর উপরে দোষ দিলেও কাফের হয়। কেউ একজন বলল, ছোট ছোট কথা শোনেন আপনারা, কেউ একজন বলল যে ইনশাল্লাহ আমি এই কাজ করি, বলি তো আমি ইনশাল্লাহ দরকার না, আমি এমনিতেই কাজ করবো, কাফের হয়ে যাবে। শুনছেন? কে একজন বললো আল্লাহর গজব, আল্লাহ পাকের হুকুমে হচ্ছে, বলি আমি আল্লাহর হুকুম মানিনি, কি হয়ে যাবে? কাফের, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? তাই হুজুর পাক বলেছেন, দুটো দাঁতের মাঝখানে যে গোস্তের টুকরো আছে যদি কেউ হিফাজত করে, আর দুটো রানের মাঝখানে যে গোস্তের টুকরো হিফাজত করে, আল্লাহ তাকে হিফাজতের সঙ্গে জান্নাত দান করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব আমাদের সকলকে খুব সাবধানতা অবলম্বন করে ঈমানটা নিয়ে মরতে হবে, ঈমানটা নিয়ে আমাদের ঘরে হবে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আমাদের জান্নাত দিতে একটু মেহনত করতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আখিরাতের মেহনত করতে হবে। এসেছি আমরা আখিরাত থেকে, আখিরাতে চলে যাব, আখিরাতের মেহনত করতে হবে। এই মেহনত করতে গেলেও আমাদের একটা থিঙ্কিং পয়দা করতে হবে, একটু খায়াল পয়দা করতে হবে। যেমন আমি আপনার উদাহরণ দেই, এই কঠিন ঠান্ডা পড়েছে, কিন্তু এই কঠিন ঠান্ডাতেও ফজরের সময় লোক পুকুরে নেমে মাছ ধরছে, জাল টানছে। কেন জাল টানছে? তাদের মাথায় আছে জাল টানলে পয়সা পাবো, মাছ পাবো, পয়সা পাবো। এজন্য পয়সা, মাছ, এসব নিশা তাদের করে এই কষ্টর কাজটা করিয়ে নিচ্ছে। ওই রকম ভাবে কঠিন রোদের সময়, কঠিন গরমের সময়, কাঠ ফাটা রোদ, এই কাঠ ফাটা রোদের সময় বান্দারা, আপনারা তো জমিতে চাষবাসও করেন, জমি জায়গা আছে, এই কঠিন রোদে বান্দা কি করে? মাঠে চাষবাস করে। এই যে বান্দা চাষবাস করছে, এই বান্দা চাষবাস যে করছে, কেন করছে? চাষ করব আশা, সঙ্গে সঙ্গে ধান পায়রা, সঙ্গে সঙ্গে ফুলকপি পায়রা লাগিয়ে দিলাম। 2 মাস 3 মাস পরে আশা আছে ফুলকপি হবে, এই আশাতে বান্দা খাটাখাটনি করছে। ওই রকম আমাদের দিলেতেও আশা পয়দা করতে হবে, জান্নাতের আশা, আখিরাতের আশা, জান্নাতের আশা, আখিরাতের আশা, দিদারের আশা, সাফায়াতের আশা, হুজুর পাকের সঙ্গে থাকার আশা, ওলিয়া উলিয়াদের সঙ্গে থাকার আশা, হাসান হুজুরের সঙ্গে থাকতে পাবো আশা, হুসাইন হুজুরের সঙ্গে থাকতে পাবো আশা। গলিতে ঘুরে ঘুরে বেড়াবো, জান্নাতের গলিতে ঘুরে ঘুরে বেড়াবো। আর দেখবো, আর আমরা দেখবো যে হযরতে আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বলবো ওই দেখো ওমরে ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেখো হযরতে বেলাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, ওই দেখো খাজা মাইনুদ্দিন ঘুরছে, ওই দেখো আমাদের পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর বসে আছে, ওই দেখো হযরতে হাসান হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হুসাইন হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর হযরতে আব্বাস আলমদার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হযরতে ইমাম মোহাম্মদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ইমাম ইব্রাহিম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আয়েন বিন মোহাম্মদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এর বিরুদ্ধে
উম্মত উম্মতিরা আওনে মুহাম্মদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এরকম ভাবে আগিয়ে যাব। দেখো না আমার রাসূলুল্লাহ আছে। আবার যখন জান্নাতের বাজার বসবে, আমরা সবাই জড়ো হয়ে যাব। আমার আল্লাহ পর্দা তুলে দেব, পরিষ্কার আমার আল্লাহ পর্দা তুলে দেবে। আমরা পরিষ্কার বেনিকাব আল্লাহর দিদার করতে পারবো, আল্লাহ দেখতে পাবো। দেখেন, যে যেমন তার আশাও। গুনাহগার, আমরা তো গুনাহগার, আমাদের আশাও সেরকম গুনাহগারদের মতো। নেককারদের আশা নেককারের মতো। আমরা জাহান্নামকে এত ভয় করি, কথা কিছু মানে দুটোই জায়েজ, দুটোই। একটা জাহান্নামের ভয়, একটা আল্লাহর ভয়। জাহান্নামকে ভয় করেনি, আল্লাহকে ভয় করে। আর একটা জান্নাতের আশা, আল্লাহর আশা। জান্নাতের আশা করে না, আল্লাহর আশা করে, দিদারের আশা করে। আশেকরা আল্লাহর দিদারের আশা করে, এমনি মানুষেরা জান্নাতের আশা করে। আশেকরা আল্লাহর ভয় করে, এমনি মানুষেরা জাহান্নামের ভয় করে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, সব ভাইয়ের আশেক আছে না নেই? কেউ দেবদেবী আছে না? দেবদেবী মহব্বত করে না? কাঁদে না? দেখেন না কাঁদে না? আরে বাবা, আপনারা দেখেন না যখন সব তাদের দেবদেবীগুলোকে ভাসিয়ে দেয়, কেমন কাঁদে দেখেছেন আপনারা? কাঁদছে, সেন্টিমেন্টাল ব্যাপার। পাগলের মতন মহব্বত করে ওরা, দিওয়ানার মতন মহব্বত করে, কাঁদে। কত লোক কাঁদে। তাহলে আশেক তো। কেউ লাত তার আশেক, কেউ উজ্জা তার আশেক, কেউ মানাত তার আশেক, কেউ সূর্যকে তার আশেক, কেউ চন্দ্র তার আশেক, কেউ আগুন তার আশেক। যত গায়রুল্লাহ আছে, গায়রুল্লাহর আশেক যে করে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, চলে এসো আশেকরা। সব গায়রুল্লাহর আশেকরা দাঁড়িয়ে যাবে। গায়রুল্লাহ যাবে কোথা? আরে গায়রুল্লাহ যাবে কোথা? জাহান্নামে। আল্লাহ বলবেন, গায়রুল্লাহ জাহান্নামে যাচ্ছে, যাও গায়রুল্লাহর আশেকরা তোমরাও জাহান্নামে যাও তাদের সাথে সাথে। তখন আশেকরা বিট্রে করবে, তারা বলবে, না না আল্লাহ, গায়রুল্লাহ যাচ্ছে, যাক, আমাদের করে জান্নাত দেন। আমার আল্লাহ ওই সময় বলবে, আমার আশেকরা দাঁড়িয়ে যাও। আল্লাহ বলে, আমার আশেকরা দাঁড়িয়ে যাও। আল্লাহর আশেকরা দাঁড়িয়ে যাবে, আল্লাহর আশেকরা দাঁড়িয়ে যাবে। যখন আল্লাহর আশেকরা দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বলবে, যাও জাহান্নামে যাও। আল্লাহ বলবেন, গোটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য জাহান্নামে যাও। যখনই বলবে জাহান্নামে যাও, আল্লাহর আশেকদের বাজদ হালত চলে আসবে। তারা নাচতে নাচতে জাহান্নামের দিকে যেতে আরম্ভ করবে। তারা যখন জাহান্নামের দিকে যাবে, পুছনেওয়ালা পুছবে, জিজ্ঞাসা করে না, বলে, জাহান্নামে যাচ্ছে, ভয় লাগে না? বলে, আমরা কি জানি, আমরা জাহান্নামে জানি না, আমরা জান্নাতে জানি না। মালিক যদি বলে জান্নাত, আমরা জান্নাতি, জান্নাত পাবো। আর মালিক যদি বলে জাহান্নাম, জাহান্নামই আমাদের জান্নাত। একবার জোরে বলেছে। হ্যাঁ, তারা জাহান্নামের দিকে যেতে আরম্ভ করে দেবে, জাহান্নামের কাছাকাছি হয়ে যাবে। জাহান্নাম বলবে, কে বলবে? জাহান্নাম বলবে, আল্লাহ আটকান, আপনার আশেক দেখে আটকান। এদের দিলে আপনার মহব্বতের আগুন জ্বলছে, আপনার ভালোবাসার আগুন জ্বলছে, আপনার ইশকের আগুন জ্বলছে। এই আগুন যদি জাহান্নামে পড়ে যায়, জাহান্নামের ক্ষমতা নেই আল্লাহর মহব্বতের আগুনকে জ্বালিয়ে দেওয়ার। জাহান্নামা আল্লাহ আপনার মহব্বতের আগুনে ঠান্ডা হয়ে যাবে, আমি নিভিয়ে যাব। আল্লাহ বলে, আমার বান্দাদেরকে নিয়ে এসো আমার কাছে। তাই আশেকরা জাহান্নামকে ভয় করে না, আশেকরা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়টাও ভয়, জাহান্নামের ভয়টাও। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, দুটো ভয়, দুটোই হালাল। একবার জোরে বলেন। জান্নাতের আশা, আল্লাহর আশা, দিদারের, দুটোই হালাল আশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওর মধ্যে একটা যদি চলে যায়, কাফের হয়ে যাব। আল ঈমানু বাইনাল খৌফ ওয়ার রাজা। ঈমান খৌফ আর রাজার মাঝখানে আছে। একটা চলে গেলে ঈমান চলে যাবে। কেউ যদি বলে আমি আল্লাহর আশা করি না, কাফের হয়ে যাবে।
আল্লাহকে ভয় করি না, কাফের হয়ে যাবে। জান্নাতের আশা নেই, কাফের হয়ে যাবে। জাহান্নামের ভয় নেই, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? জান্নাত আর জাহান্নামের ভয়, জান্নাতের আশা রাখতে হবে। যেমন ফুলকপি হবে 3 মাস পরে, সেই আশায় কত মেহনত করছেন। ধান হবে 3 মাস পরে, সেই আশায় কত মেহনত করছেন। ওরা মরার পরে জান্নাত পাবো, সেই আশায় আপনাকে রাত দিন আপনি এক করে ফেলবেন। মাথায় ঢুকছে? মুসলমান, আমাদের সকলকে এই আশা করতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো?